আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মা রান্না করতে চলেছে অনেক অনেক মজার একটা রান্না, সেটা হচ্ছে সরিষে ইলিশ। আজকে আমার মা রান্না করতে চলেছে আমারই পছন্দের খাবারটা। তো কারা কারা সরষে ইলিশ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার মা এখানে সরষে ইলিশ রান্নার জন্য দেখতে পাচ্ছেন সরিষা বাটা, আর হচ্ছে গিয়ে মশলা বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা, সব কিছু আগে থেকেই বেটে রেখেছে। এখন হচ্ছে গিয়ে ইলিশ মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেবে। অনেকে আছেন আবার এমনিতে ভাজা ছাড়াই রান্না করেন। ইলিশ মাছ ভাজা ছাড়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো হচ্ছে গিয়ে আরও একবার খেয়েছিলাম, তখন আর কি ভাজা ছাড়াই খেয়েছিলাম। তো মাকে বললাম, মা এবার ভাজা করে রান্না করো তো, দেখি কেমন লাগে। আর মায়ের মাছ ভাজা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যে ফ্লেভারে আমার পেটে একদমই ভরে গেছে। তো হচ্ছে গিয়ে দাদি নানির কাছ থেকে শুনেছি এক বাড়িতে ইলিশ মাছ ভাজলে অন্য বাড়িতে গ্রান চলে যেত, আর এখন নাকি সে গ্রানটা পাওয়া যায় না। আসলে একদমই বাস্তব কথা। আগের দিনের মানুষগুলো যে খাবারগুলো পেত, ওই খাবার তো আমরা এখন চোখেই দেখি না। আগে তো মানুষ তাজা তাজা শাক সবজি ফলমূল খেত। আসলে হচ্ছে আগের মতো কিছুই নেই। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো সবগুলো মরে যাচ্ছে। এবার দুঃখের বিষয় হচ্ছে সবার মুরগি আর কি মারা যাচ্ছে। আমার মায়ের পালিত মুরগি, অনেক মুরগি মারা গেছে। আগের দিনে সবকিছু আছে, কিন্তু আগের দিনের সেই স্বাদটুকু আর নেই। আছে কিন্তু অনেক ফল ধরে, আম ধরে, অনেক কিছুই ধরে, কিন্তু আগের মতো স্বাদ লাগে না। আর এদিক দিয়ে হচ্ছে আমার মা তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। এখন ভালো করে কষিয়ে নেবে তেলের সাথে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। এবার আদা রসুন আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়েছে মশলা বাটা, আর হচ্ছে গিয়ে সরিষে বাটা। এখন সবগুলো মশলা ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছে। মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা হয়ে থাকে, তাও আবার হচ্ছে মায়ের হাতে। পৃথিবীতে যেখানেই যাই না কেন, যতই খাবার খাই না কেন, মায়ের হাতে রান্না করা খাবারের মতো লাগেই না। এর মধ্যে হলুদের গুঁড়া আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিবে। মশলাগুলো যাতে নিচে দিয়ে না লেগে যায় সেজন্য একটু পানি দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। পানি দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছে। মা কিন্তু এর আগেও আর কি মরিচের গুঁড়া দিয়েছিল, ঝাল নাকি হয় না, সেজন্য আবারও দিতে হয়েছে। আমরা আবার একটু ঝাল খেতে বেশি পছন্দ করি। ঝাল না হলেই যেন ভালোই লাগে না। ঝাল সব কিছু খাবারই ভালো লাগে। তো হচ্ছে গিয়ে আমার মায়ের মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। মাছের পিসগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে আরেকটু কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছে পানি। আর এদিক দিয়ে হচ্ছে ছাগলগুলো পেট ভরে খেয়ে বসে আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।